হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকে একাডেমিতে। আজ ক্লাস 9-এর সূচকের যে অঙ্কগুলি হচ্ছিল, আজ তার 3 থেকে 4 দাগ পর্যন্ত সবগুলো অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করা হবে। ঠিক আছে, চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম অঙ্কটি বলেছে মানের ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজায়। ঠিক আছে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে দেখো সবার বেসও আলাদা আর পাওয়ারগুলোও আলাদা। ঠিক আছে, এক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে যে আমাদের পাওয়ারগুলো আছে না, এই পাওয়ারগুলো আমাদের এলসিএম মানে লসাগু তৈরি করতে হবে। ঠিক আছে, তো দেখো এই লসাগু তৈরি করলে কি হবে, যদি এই লসাগু বার করো দেখবে তোমরা কি পাবে, এই লসাগু তোমরা পাবে 12। ঠিক আছে, 12 লসাগু তোমরা পাবে। তাহলে এবার কি করতে হবে, এই যে 5-এর 12 আছে না, সরি 5-এর 1/2 আছে যেটা, সেটা কি হবে, যদি এটা লসাগু করো তাহলে এটা কি হবে 6/12 হবে। কাটাকুটি করলে দেখো 1/2 আসছে। ঠিক আছে, এটাকে লেখা যেতে পারে 5/6 তার হোল টু দি পাওয়ার 1/12। ঠিক আছে, এটা যদি 5/6 মানে কি 5কে 6 বার গুণ করতে হবে। ঠিক আছে, সেটা আসলে কি হবে 156 টু 5 টু দি পাওয়ার 1/12 এটা আসছে। ঠিক আছে, বেশ, এটা কি করে আসছে তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি লসাগু 60 হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে 2-এর ক্ষেত্রে, কারণ হচ্ছে 2 6 12 6, তাই জন্য 6/12 আসছে। ঠিক আছে, এটা বুঝেছো নিশ্চয়, বেশ। চলো পরেরটা দেখো, 10 টু দি পাওয়ার 4 আছে। ঠিক আছে, এক্ষেত্রেও কত হবে, লসাগু আমাদের কত 12, 4 দিয়ে ভাগ যাবে, 4 3 12, তাহলে 10 টু দি পাওয়ার 3/12। ঠিক আছে, এটাকেও করা যেতে পারে কি 3টাকে 10 কিউব করে নাও আর 1/12 বাইরে রেখে দাও। আমরা পাওয়ারগুলো এক করছি। ঠিক আছে, তাহলে 1 1 3টে 0 12। নেক্সট আছে 6 টু দি পাওয়ার 1/3, এক্ষেত্রেও কত হবে 3 দিয়ে 12কে ভাগ যাবে, কারণ 12 আমাদের লসাগু, আর 3 4 12, তাহলে 6 টু দি পাওয়ার 4/12। ওকে, তাহলে কত হচ্ছে 6 টু দি পাওয়ার 4 1/12। আচ্ছা, 6কে যদি 4 বার গুণ করো সেক্ষেত্রে আসছে 1296 টু দি পাওয়ার 1/12। ঠিক আছে, দেখো এবার আমাদের পাওয়ারটা সব আমরা এক করে নিয়েছি। আমাদের পাওয়ার কী হলো, আমাদের সব এক, দেখো এই পাওয়ারটাও এক, এই পাওয়ারটাও এক। ঠিক আছে, সেক্ষেত্রে এবার কী করা যাবে, সেক্ষেত্রে দেখো সব থেকে আমাদের ছোটো কে আছে এখানে, কারণ ছোটো থেকে বড় সাজাতে ঊর্ধ্বক্রমে বলেছে, সব থেকে ছোটো কে এইটা, তার থেকে বড় কে এইটা 1296, তার থেকে বড় কে 15625। হয়েছে, এত দূর তোমরা নিশ্চয় টুকেছো। চলো আমি উপর পোর্শনটা একটু মুছে দিলাম। দেখো তাহলে কি আছে, অতএব ঊর্ধ্বক্রমে সাজাইয়া পাই। তাহলে প্রথমে কে আছে, এটা মানে কি ছিল, এটা মানে ছিল তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4, তারপর কে আছে 6 টু দি পাওয়ার 1/3, তারপর কে আছে 5 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এটা আমাদের আসলো। চলো এতখানি হয়েছে, এবার পরবর্তী অঙ্কটা দেখা যাক। ওকে, এটা আমি ইরেজ করে দিলাম। চলো এবার পরবর্তী অঙ্কটা দেখো কি বলছে, 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4। আমাদের বেস আলাদা দিয়ে আছে, আমরা সে একই কাজ করব, লসাগু বার করে নেব কোনগুলোর, এই পাওয়ারগুলো নিয়ে আমরা কী করবো লসাগু বার করব। ঠিক আছে, লসাগু বার করতে আশা করি নিশ্চয়ই জানো। বেশ, তো লসাগু আমাদের কত আসবে, এটা লসাগু আমাদের কত 12 আসবে। ওকে, তাহলে কি করব এবার, প্রথমটার ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 1/3, 12 লসাগু হচ্ছে, তাহলে কত 3কে 12 দিয়ে ভাগ গেলে কত হবে 4 হবে, তাহলে 3 টু দি পাওয়ার 4/12 সমান কী করবো 3-এর মাথায় 4কে বসিয়ে দেবো আর 1/12 করে দেবো। ঠিক আছে, 4টাকে মাথায় নিয়ে নিলাম, 1/2 থেকে বাইরে বার করে দিলাম, যদি m ইন্টু n করো তাহলে এটাই আবার ফিরে পাবে। ঠিক আছে, 3কে 4 বার গুণ করলে কত হবে 81,
হয়েছে, বেশ। পরেরটা দেখো 2^1/2, তাহলে কত হবে এটা? 2কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 2 6 12, তাহলে 6/12। 6টাকে 2 এর মাথাতে নিয়ে নেবো, তাহলে 1/12। 6কে যদি দুবার গুণ করা হয় তাহলে কত হয়? 2কে যদি 6বার গুণ করা হয় তাহলে কত হয়? 64^1/12। বেস আলাদা হচ্ছে কিন্তু পাওয়ার একই হচ্ছে, সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করব। 8^1/4 সমান কত হবে? 4কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 4 3 12, তাহলে 8^3/12। তাহলে 8^1/12। 8কে 3বার গুণ করলে কত হয়? 512/12। সব থেকে এখানে ছোটো হচ্ছে আমাদের 64, তারপর 81, তারপর 512। ওকে, তাহলে লেখা যেতে পারে প্রথমে কী আছে? 64^1/12, তার থেকে বড় কে? 81/1/12, তার থেকে বড় কে? 512/1/12। অতএব এতখানি হয়েছে, আমি একটু ইরেজ করে দিলাম। ওকে, তাহলে অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়া পাই। তাহলে প্রথমে কে আছে? 64, মানে কে? 2^1/2, তার থেকে বড় কে? 3^1/3, আর তার থেকে বড় কে? 8^1/4। এটা কি হলো? এটা আমাদের অ্যান্সার আসলো। ওকে, চল তারপর এটা নিজে থেকে ট্রাই করো, ততক্ষণ আমি এটা একটু ইরেজ করে নিই। পরবর্তী অঙ্কটা কি বলছে দেখো। 2^60, 3^48, 4^36, 5^24। এক্ষেত্রে লসাগু করতে গেলে আমাদের অনেকটা বড় হয়ে যাবে। এর ক্ষেত্রে আমরা কী বার করব? গসাগু বার করব। ঠিক আছে, গসাগু জানো লসাগুর ক্ষেত্রে কী হয়? যা যা উৎপাদকে আমরা ভাঙি সেইগুলোকে সব গুণ করতে হয়। আর গসাগুর ক্ষেত্রে কি, যেগুলো আমরা কমন পাই সেইগুলো নিয়ে শুধুমাত্র আমরা গুণ করি, তাই তো? তাহলে এর ক্ষেত্রে আমাদের গসাগু কত আসবে? এর ক্ষেত্রে আমাদের গসাগু আসছে 12। ঠিক আছে, বেশ। চলো এবার দেখো আমাদের লসাগু কত? 12 আসছে। কীভাবে আসছে? কিছু না, উৎপাদকে শুধু ভেঙে নাও। 60, 40, 36, 24। ঠিক আছে, ভাঙলে কত হচ্ছে? 12 দিয়ে দেখো, 12 5 60, 12 4 48, 12 3 36, 12 2 24। ওকে, যাবে এখনও 2 দিয়ে, 5 পরে রইল, 2 2 4, 3, 2 1 2। আচ্ছা, 12টাকে কত ভাগে ভাঙা যাবে? 12টাকে 2 2 3, 2 2 4, 4 3 12 ভাঙা গেল। বাকি কি সংখ্যা আছে? 2, তারপর কে আছে? 5, তারপর 2, তারপর 3। কমনকে কে আছে? এই 2 মিলে একটা 2 এলো। আচ্ছা, এই 2 মিলে একটা 2 আসলো, আর এই 3 মিলে একটা 3 আসলো। 5-এর কেউ সঙ্গে নেই বলে 5 একা। ঠিক আছে, তাই জন্য আসলো না। যদি দুটো 5 থাকতো তাহলে একটা 5 আসতো। এই 3টে গুণ করলে কত হচ্ছে? আমাদের 12 আসছে। ওকে, তাই জন্য আমাদের গসাগু কত এলো? 12 আসলো। ওকে, বেশ। তাহলে কি করতে হবে? ফার্স্টে 2^16, গসাগু 12, 12 দিয়ে 60কে ভাগ যায়, তাহলে 12 5 60। তাহলে এটাকে আমরা লিখতে পারি mn এর সূত্রে। এটা লিখতে পারি, কারণ যদি এটা গুণ করা হয় সে 2^60 ফিরে আসবে। তাহলে 2কে যদি 5বার গুণ করি সেক্ষেত্রে আমাদের কত আসবে? 32, 2^12। ওকে, সেমভাবে 48 আছে। আচ্ছা, 12কে কি 48 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। 12 4 48, তাহলে 3^4, 12। 3কে যদি 4বার ধরে গুণ করা হয় তাহলে কত আসবে? 81, 12। আচ্ছা, 36, 12 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ যাবে। 3 হবে, 12 3 36, তাহলে 4q 12। তাহলে কত আসছে? 4কে যদি 3বার গুণ করা হয় তাহলে কত হয়? 64^12। তারপর কি আছে? 5^24 ভাগ যাবে 24কে? হ্যাঁ, 12 2 24, তাহলে 5 স্কোয়ার 12। তাহলে এটা কত হবে? 25^12। সব থেকে ছোটোকে 25,
তারপর 32, তারপর 64, তারপর 81। তাহলে এটা কত হবে? তাহলে প্রথমে হচ্ছে 25^12, তার থেকে বড় কে? 30^12, তার থেকে বড় কে? 64^12, তার থেকে বড় কে? 81^12। ঠিক আছে, এটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লিখলে কি হবে? চলো হাই যা, সবগুলো তো মুছে দিলাম। তোমার খাতাতে নোট করে নিয়েছো তো, কোনো অসুবিধা নেই। চলো, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজাইয়া পাই। সব থেকে ছোটো কে ছিল? সব থেকে ছোটো ছিল 25, মানে 5^24। তার থেকে বড় কে ছিল? 32, মানে 2^60। তার থেকে বড় কে ছিল? তার থেকে বড় ছিল 4^36। আর সব থেকে বড় কে ছিল? সব থেকে বড় ছিল 3^48। এটা আমাদের অ্যান্সার হয়েছে। চলো পরবর্তী দিকে প্রমাণ করতে হবে। খুবই ভেরি ইজি অঙ্ক, 3 লাইনের অঙ্ক, পরীক্ষাতে মাস্ট আসবে। ঠিক আছে, এর মধ্যে থেকে একটা আসবে, তো ভালো করে দেখে নাও এখানে। ঠিক আছে, চলো এটা ইরেজ করে দিলাম। কত দাগের হবে অঙ্কগুলো? আমাদের হবে 4 দাগের। ওকে, 4 দাগের অঙ্কগুলো হবে। তার ক্ষেত্রে প্রথম অঙ্কটি কি বলছে দেখো, AQ/AR হোল টু দি পাওয়ার P ইন্টু A⁻R A⁻Q, তারপর কে আছে Q ইন্টু A⁻P A⁻Q হোল টু দি পাওয়ার R সমান 1। আমাদের কি হবে? এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, কিভাবে প্রমাণ করব দেখো। প্রমাণ করার সময় তোমরা লিখবে বাম পক্ষ সমান এইটা। ঠিক আছে, বেশ। তাহলে দেখো আমাদের কি আছে, আমাদের এখানে বেসগুলো এক আছে, আমাদের বেস একই আছে, পাওয়ারগুলো আলাদা আছে। ঠিক আছে, তা বেস যখন আছে আমরা নিচে থেকে উপরে নিয়ে যেতে পারি তো, আর নিচ থেকে উপরে গেলে কি হয়? সেটা মাইনাস হয়। কিভাবে দেখো, এটা বামপক্ষ বলে লিখে নেবে তোমরা। ঠিক আছে, বামপক্ষ লিখে এই স্টেপটা লিখবে, তারপর করবে। তাহলে আমি সরাসরি করছি। দেখো এ, দুটো এ আছে, আর এই পাওয়ারটা আমরা এর মাইনাস করব, তাহলে Q-R হলো। বোঝা গেল? যদি এক্স মাইনাস, তাহলে x² রইল, আর এর নিচে x⁻³ রইল। ঠিক আছে, তাহলে কি হবে? x⁻² - 3 হয়তো নিচ থেকে উপরে গেলে কি হয়? মাইনাস হয়। ঠিক সেই সূত্র কাজে লাগলো। P হলো একইভাবে A⁻R - Q হোল টু দি পাওয়ার Q ইন্টু A⁻P - Q হোল টু দি পাওয়ার R। ঠিক আছে, এবার কোন সূত্রে পড়বে? x⁻m হোল টু দি পাওয়ার n। কোন সূত্রে পড়ছে? x⁻m তার হোল টু দি পাওয়ার n সমান কী হয়? x⁻mn। তাহলে এটাও কি হলো? এটাও আমাদের m হলো, এটাও n হলো। ঠিক আছে, সিম্পল গুণ করব। কিভাবে দেখো, পিটাকে কিউ এর সাথে একবার, পি কিউ হলো, মাইনাস আছে, আর পিটাকে আর এর সাথে একবার, তাহলে পি আর হলো। একটু দিব আর এর সঙ্গে কিউ একবার, আর কিউ মাইনাস, আর কিউটা কিউ এর সাথে একবার। ঠিক আছে, এটা কিউ ছিল তো, সরি এটা পি ছিল, সরি আমার একটু মিস্টেক হয়েছে, এটা পি ছিল, এটা পি হবে। তাহলে এটা কি হলো? পি কিউ। ঠিক আছে, তারপরে কি হবে? এই পিটা আর এর সাথে একবার, পি আর, আর এই মাইনাস কিউ আর। ঠিক আছে, এবার কোন সূত্রে পড়বে? দেখো আমাদের বেস একই হয়ে গেছে, সব বেস একই। কোন সূত্র কাজে লাগবে? যদি x⁻m ইন্টু x⁻n x⁻o যদি থাকে, ও লিখলে তোমরা 0 ধরে নেবে বাধ্য, এখানে কে করে দাও। ঠিক আছে, আমাদের বেস একই আছে, গুণিত আকারে আছে, তাহলে কি হবে? পাওয়ারগুলো যোগ হবে। কিভাবে? m+n+k, এই সূত্রে কাজে লাগবে। তো সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে সবগুলো যা আছে যোগ করে দাও। পি কিউ মাইনাস পি আর প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। ভালো করে লক্ষ্য করে দেখো কী কী কাটবে। দেখো পি কিউ মাইনাস পি কিউ খুঁজে পাচ্ছ? এই মাইনাস পি কিউ, এই প্লাস পি কিউ চলে গেল।
মাইনাস পি আর আছে, আর এখানে প্লাস পি আর, কেটে গেল। এখানে আর কিউ, আর এখানেও এই যে আর কিউ, কেটে গেল। তাহলে এ টু দি পাওয়ার জিরো, কোনো কিছু পাওয়ার যদি জিরো থাকে সেটা সর্বদা কী হয়, 1 হয়, 0 হয় না। তাহলে কি হলো, ডান পক্ষ বেরালো তো, ডান পক্ষে 1, তাহলে প্রমাণ হলো তো, প্রমাণিত। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী সেম অঙ্কটা নিজে থেকে ট্রাই করো, আমি এটা মুছে দিলাম। পরবর্তী অঙ্ক দেখো কি বলছে। পরবর্তী অঙ্কটা বলছে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন, এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এল, এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল, এক্স টু দি পাওয়ার এম, এল প্লাস এম। ওকে, সেম একইভাবে করব। কিভাবে দেখো, এটা সমান আমাদের কত প্রমাণ করতে হবে, এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে কী হবে, বেস একই আছে, এনটাকে মাথায় নিয়ে নেবো, এম মাইনাস এন হলো হোল টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স এন মাইনাস এল, এলটা উপরে গেল, এন প্লাস এল ইন্টু এক্স এল মাইনাস এম, আর এদিকে এল প্লাস এম, গুণ করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। সেই সূত্রটা এখানে লাগবে। এখানে এম মাইনাস এন, এম প্লাস এন, তাহলে কী হবে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। বেস সব একই আছে, তাহলে কী হবে, যোগ হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দেখো প্লাস এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার চলে গেল, এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার চলে গেল, এল স্কোয়ার এই চলে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান 1, প্রমাণিত হয়েছে। ফাইন, বেশ, চলো পরবর্তীটার দিকে যাওয়া যাক। তাহলে এটা আমি ইরেজ করে দিই। 2-3 লাইনের অঙ্ক পরীক্ষাতে মাস্ট একটা আসবেই আসবে। কত নম্বরে, 2 থেকে 3 নম্বরের মধ্যে আসবেই। পরবর্তীটি দেখো 3, এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন, এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এল, এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল, এক্স টু দি পাওয়ার এম, এল প্লাস এম মাইনাস এন। এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে একইভাবে। তাহলে কী হবে, বেস একই আছে, তাহলে মাইনাস হবে এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, আর হচ্ছে এটা কী হবে, এন প্লাস এন মাইনাস এম। দেখো এটা কী হবে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম আর এল প্লাস এম মাইনাস এন। ঠিক আছে, গুণ করতে হবে, গুণটা খুব ভালোভাবে দেখে শুনে করবে। কিভাবে, এমটাকে সবার সাথে একবার, এমটাকে এ এম এর সাথে একবার, তাহলে এম স্কোয়ার হলো, এ এমটাকে এন এর সাথে একবার, প্লাস চিহ্ন আছে এম এন, আর এমটাকে মাইনাস এল এর সাথে, তাহলে কী হবে, মাইনাস এল এম হয়েছে। তারপর মাইনাস এন আছে, তাহলে মাইনাস চিহ্ন দাও, এন আর এম, এম এন মাইনাস এন স্কোয়ার, এ এনটাকে এনের সাথে একবার আর এই মাইনাস এনটাকে এল এর সাথে একবার, তাহলে মাইনাস এল এন হয়েছে। বেশ, তারপর এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার, আবার এনটাকে এল এর সাথে একবার প্লাস এল এন, আর এনটাকে মাইনাস এম এর সাথে মাইনাস এম এন, এই মাইনাস এলটাকে এন এর সাথে এল এন, মাইনাস এলটাকে প্লাস এল এর সাথে এল স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস এল এম হয়েছে। তারপর আবার এই এল স্কোয়ার, তারপর এম এর সাথে প্লাস এল এম, তারপর মাইনাস এন এল, মাইনাস এল এম মাইনাস এম স্কোয়ার প্লাস এন এম হয়েছে। বেশ, সব একই আছে, কী করবে, যোগ করে দাও। যোগ করলে কী হবে, সবগুলো লেখো, এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এল এম। আচ্ছা, এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, কিছু কাটাকাটি যাচ্ছে, তো বড় করে লাভ কি, কেটে দাও।
প্লাস এম এন মাইনাস এম এন কেটে দাও। ঠিক আছে, এখানে কি কাটছে, এখানে হচ্ছে প্লাস এল এন মাইনাস এল এন কেটে দাও। এখানে কে কে কাটছে, কেউ আছে এখানে? হ্যাঁ নিশ্চয়ই আছে, এল এম আর প্লাস এল এম কেটে দাও। তাহলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখলে কি হবে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখলে কি হবে, এম স্কোয়ার মাইনাস এল এম মাইনাস এল এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন, যা আছে আমরা শুধু ওইগুলো লিখে দিচ্ছি, ছেপে দিচ্ছি, এল স্কোয়ার প্লাস এল এন প্লাস এল স্কোয়ার মাইনাস এন এল মাইনাস এম স্কোয়ার টাইম স্কোয়ার, এটা এন এম। দেখো এবার কে কী কাটছে, কোথায় কাটছে। প্রথমে এম স্কোয়ার খোঁজো, এম স্কোয়ার কোথাও আছে আর, হ্যাঁ এই এম স্কোয়ার পাওয়া গেছে, কেটে দাও। তারপর কি আছে, মাইনাস এল এম প্লাস এল এম খুঁজতে হবে, প্লাস এল এম পাওয়া গেছে, হ্যাঁ প্লাস এল স্কোয়ার এটা এম হবে, কেটে দাও। এল এন পেয়েছো, মাইনাস এন এল আছে, তাহলে আমাদের কি করতে হবে, প্লাস এন এল খুঁজতে হবে। আচ্ছা এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এম এন কেটে গেল। আচ্ছা আমরা কি এখানে কিছু ভুল করলাম, এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এন এল, হ্যাঁ ঠিক আছে। আর এখানে এল স্কোয়ার মাইনাস এম এল, আচ্ছা এল এন, আচ্ছা এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, আমার একটু মিস্টেক হয়েছে। এই দেখো মাইনাস এন এল আর মাইনাস এন আর মাইনাস এল, তাহলে মাইনাস মানে প্লাস হবে, তাহলে এল এন এল কেটে গেল। আর এখানে এল স্কোয়ার পড়ে রইলো, এল স্কোয়ার কেটে দাও, তাহলে আলটিমেট পড়ে রইলো কি, এক্স টু দি পাওয়ার 0 সমান কি 1, প্রমাণিত। তোমরা পরীক্ষার সময় ভালো করে দেখো, আমি ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি, তোমরা পরীক্ষার সময় ভালো করে চোখের রেটিনা ভালো করে জুম করে চেক করে অঙ্কগুলো করবে, ঠিক আছে। চলো লাস্ট অঙ্কটি দেখা যাক আজকের, খুবই ভাইটাল অঙ্ক, কীভাবে করবে দেখো। চারটা এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/x মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার y মাইনাস জেড y মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 মাইনাস জেড মাইনাস এক্স 1 মাইনাস জেড মাইনাস ওয়াই। এটা সমান তো 1 প্রমাণ করতে হবে, कैसे करोगे, कैसे, इधर देखो এম এন আছে, এম এনের ফর্মুলা লাগছে, ঠিক আছে। দিতে পার এটা এম এটা এন, তাহলে কী করবে, এদেরকে একসঙ্গে লিখে দাও, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড বেশ, তারপর এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স ইন্টুটা নিচে হবে এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই হয়েছে। এবার क्या करोगे, বেশ একই আছে, সবগুলো আবার যোগ করো, এ টু দি পাওয়ার এই 1/, এত বড় লাইন টেনে দেবে, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। না সরি আমি একটু মিস্টেক করলাম, এগুলোকে আলাদা আলাদা সেপারেট করে লেখো, এটা প্লাস 1/, এটা প্লাস 1 হয়েছে। এবার দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা এক্স মাইনাস ওয়াই আছে, ঠিক আছে, আর এখানে ওয়াই মাইনাস এক্স আছে, এটাকে এক্স মাইনাস ওয়াই আকারে লিখতে গেলে কী করতে হবে, মাইনাস কমন যদি নিই তাহলে কী হবে, সেটা এক্স মাইনাস ওয়াই আকারে দাঁড়াবে। আচ্ছা এখানে দেখো ওয়াই মাইনাস জেড আছে, এটাকে যদি ওয়াই মাইনাস জেড আকারে লিখতে যাই তাহলে মাইনাস আমাদের কমন নিতে হবে, আর এই জেড মাইনাস এক্সটাকে যদি এক্স মাইনাস জেডটাকে যদি জেড মাইনাস এক্স আকারে যদি লিখতে চাই তাহলে মাইনাস কমন নিতে হবে। আমরা মাইনাস কমন নেব, কিভাবে মাইনাসটা কমন নেব, এইভাবে মাইনাস কমন নিলে কী হবে, এটা এক্স মাইনাস ওয়াই যেমন আছে রেখে দিলাম, এটা জেড মাইনাস এক্স হয়ে যাবে, বোঝা গেছে, সে আলাদা সামনে লিখলাম এটাকে পিছনে লিখলাম, তাই জন্য আমরা মাইনাসটাকে কমন নিলাম। মাইনাস কী করব,
ওয়াই মাইনাস জেডটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, এটাকে এক্স মাইনাস ওয়াই আকারে লিখবো, এইটার মতো এটাকে লিখলাম। তারপর মাইনাস আবার কমন নেব, তাহলে কি হবে জেড মাইনাস এক্স, আর এটা ওয়াই মাইনাস জেড আকারে লিখবো। হয়েছে। এবার পুরোটার এবার লসাগু করলে কমন কি আসছে দেখো, আমাদের কমন কি আসছে, এক্স মাইনাস ওয়াইটা, আর এখানে এক্স মাইনাস ওয়াই একটা কমন আসছে, জেড মাইনাস এক্স, এই একটা জেড মাইনাস এক্স কমন আসছে, আর ওয়াই মাইনাস জেড কমন দুটো করে আসছে। তাহলে লসাগু আমাদের কি হবে, আমাদের লসাগু এসে দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার, লসাগু কি আসছে এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড। আচ্ছা দেখো প্রথমটার ক্ষেত্রে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস এক্স আছে, এখানেও জেড এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এখানে নেই কোনটা ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস জেড নেই, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড হয়েছে। আচ্ছা পরবর্তী ক্ষেত্রে ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই নেই কে জেড মাইনাস এক্স। আচ্ছা পরবর্তী ক্ষেত্রে জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড নেই কে এক্স মাইনাস ওয়াই। হয়েছে। আমি ওপর পোর্শনটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে, তাহলে দেখো সবগুলোর আমরা যোগ করে দিই, এ টু দি পাওয়ার এই একটা বড় লাইন মাইনাস ওয়াই প্লাস জেড, মাইনাসটা মাইনাসে কি প্লাসে হয় তো ঠিক লিখেছি, হ্যাঁ। তারপর মাইনাস জেড, ই মাইনাস প্লাস এক্স, মাইনাস এই এক্স প্লাস ওয়াই, নিচে যেমন আছে লেখো না, এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড। কাটছে কি কিছু দেখো, এই মাইনাস এক্স হিসা কেটে দাও, এই মাইনাস ওয়াই এই প্লাস ওয়াই হুইসা কেটে দাও, এই জেড হুইসা কেটে দাও। ওপরে যদি জিরো হয় সেটা পুরোটা মিলে জিরো হয়, ঠিক আছে। জিরোর সঙ্গে কাকেও ভাগ করলে সেটা জিরোই হয়, জিরোর সঙ্গে কাকু যদি গুণ করা হয় সেটা জিরোই হয়, ঠিক আছে। তাহলে কত হবে, এ টু দি পাওয়ার 0 সমান 1 প্রমাণিত। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো করে তোমরা চোখটাকে জুম করে দেখবে, ভালো করে স্টেপ বাই স্টেপ মিলিয়ে করবে। ওকে, আজকের জন্য এতটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবে। ওকে, ততক্ষণের জন্য বাই।